হ্যান্ডেলটা কেমন কাঁপে, দেখেন দেখছেন। এই বাইকটাতে টোটাল $2.5 লাখ মডিফিকেশন বর্তমানে করা আছে এটাতে। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি কয়েকটা কাজে। তার মধ্যে ফার্স্টে হচ্ছে যাব ঢাকা মেডিকেল, আর ঢাকা মেডিকেল যাওয়ার কারণ হচ্ছে একজন আপুর সিজার হবে, তো তাকে ব্লাড দিব। আর আমার এবার হচ্ছে 7বার ব্লাড দেওয়া, তো চেষ্টা করি 3.5 মাস পর পর ব্লাড দেওয়ার জন্য। আচ্ছা, সেকেন্ড কাজটা হলো এটার যে স্টক টায়ার আছে ওইটা আমরা চেঞ্জ করব, কারণ টিভিএসের স্টক টায়ারটার ব্যাড রিপোর্ট আছে অনেক। তো এখন কোনটা নিবে এখনও পর্যন্ত সিলেক্ট করা হয় নাই, তো দেখি। আর হোস পাইপগুলো চেঞ্জ করা হবে আরসিবির, আর ব্রেক লিভারগুলোও চেঞ্জ করা হবে। তো দেখি ব্লাড দেওয়ার পরে টিভি কিনি, সেটা আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি মিরপুর 10-এ, ওখানে যে হচ্ছে হোস পাইপগুলো আরসিবির দেখবো। আর আমরা নিব হচ্ছে ইসেতে না, ইমোটো বাজার থেকে। হ্যাঁ, আমরা হচ্ছে ইমোটো বাজার থেকে নিব, এটা ট্রাস্টেড আর নাম করা। তো ওইটাও হ্যাঁ, আরসিবি নিশ্চিন্তে যদি আপনারা আরসিবির কোনো প্রোডাক্ট নিতে চান বা আরও আদার্স আছে, তো আরসিবির জন্য উনি বেস্ট। তো ওনার কাছে হচ্ছে সব থেকে মানে অথেন্টিক জিনিসগুলোই পাওয়া যায়। একটা জিনিস দেখায় আপনাদেরকে, দাঁড়ান একটু সোজা রাস্তা পাই। দেখেন হ্যান্ডেলটা কেমন কাঁপে, দেখেন দেখছেন। মানে 50-60 উঠলে হ্যান্ডেল ছাড়াই যায় না, এমন একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইটুর মাস্টার সিলিন্ডার, সিলভার কালার, আর সাথে সিলভার কালার ইটুর ক্লাচ লিভার। আর ব্রেকিংয়ের জন্য এটা আছে, আর সাথে হচ্ছে ফ্রন্টের টিডিআর হোস পাইপ, আর রেয়ারের জন্য আছে আরসিবির হোস পাইপ। আর দুটো আমি রেড কালার নিয়েছি, যেহেতু ব্ল্যাক কালার বাইক, সাথে রেড কালার কম্বিনেশনটা যাবে। আর পারফরমেন্সের জন্য নিয়েছি হচ্ছে এনজিকের রেসিং কেবল, আর ফাইটুর কয়েল, আর এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা কার্বোরেটরের, এটার এফআইআরও হয়। আর এয়ার ফ্লো ভালোর জন্য হুরাকেন বা হারিকেনের এয়ার ফিল্টার, এটা 4Bর জন্য। আর সাথে একটা লাইফ টাইম বলতে এটা 30 থেকে 50,000 কিলোমিটার যায়। আর এনজিকের ডাবল রেজার ইরিডিয়াম প্লাগ, হ্যাঁ ডাবল না, লেজার ইরিডিয়াম প্লাগ আর কি। এটার সাথে কম্বিনেশনটা ভালো যাবে, এই জন্য পারফরমেন্স বৃদ্ধি করবে। অনেকে বলে যে ওমারটা ভালো যাবে, তো ওনারা সাজেস্ট করে এই কম্বিনেশনের সাথে এনজিকের এই দুটা ভালো যাবে। আর কয়েলটা ফাইটুর হলে ভালো হয়। মোস্ট অফ দ্য বাইকার্স দেখা যায় ফাইটুরটা লাগায়, তো এগুলো ইনস্টল করি, দেখাচ্ছি। টায়ার নিলাম, আর ফ্রন্টেরটা হচ্ছে ম্যাক্সিস, আর ব্যাকেটটা হচ্ছে সিএটের, কারণ সিএসটি, আর হচ্ছে সিএসটি রেডিয়াল হচ্ছে ব্যাকেটটা, আর ফ্রন্টেরটা হচ্ছে ম্যাক্সিস। আর আমরা মিশনেরটা পাইলাম না এখানে, তাই এই দুটো মিলিয়ে নিছি। তো এটা আমাদের মনে দুটা পড়ছে 10,000 টাকা পড়ছে অলমোস্ট। আচ্ছা, অবশেষে আমাদের টোটাল মডিফিকেশন কমপ্লিট সার্ভিস দিয়ে। আর আজকে কি লাগাইলাম? আজকে লাগাইলাম হচ্ছে মাস্টার সিলিন্ডারটা, তারপরে লাগাইছি হচ্ছে ক্লাচ লিভারটা, দেন সামনের পিসের হোস পাইপ লাগাইলাম, আর হচ্ছে এনজিকের স্পার্ক প্লাগ লাগানো হয়েছে, আর একটা হচ্ছে রেসিং কয়েল লাগানো হয়েছে ফাইটু। এই বাইকটাতে টোটাল $2.5 লাখ মডিফিকেশন বর্তমানে করা আছে এটাতে। আর এটা নিয়ে ফুল ভিডিও ডিটেলস আলোচনা করব। আর হচ্ছে দ্বিতীয়ত এটার লাগানোর পরে পারফরমেন্স, রেডি পিক আপ কেমন বাড়ছে, এটা নিয়েও ফুল ভিডিও। নেক্সট ভিডিওতে এটার পারফরমেন্স এবং কোন কোন পার্টস লাগানো আছে এবং কত টাকা, ডিটেলস একটা ভিডিওতে বলবো। আর এটা 320 ছাড়া তো এখানে স্পিডিং করে দেখানো যাবে না যে এটার স্পিডটা কেমন গেইন করতেছে, পারফরমেন্স পার্থক্যটা এখন মোটামুটি বুঝতেছি, বাট
এটা আরেকটু রাফ অ্যান্ড টাফ না চালালে এটা আমি আপনাদের বুঝাতে পারবো না। আর আজকে এনার্জিও নাই। ব্যালেন্সিং ভাইয়া সেরা সেরা পুরাই অস্থির ব্যালেন্সিং ভাই। যেই 4V কিনেন কিছু চেঞ্জ করেন আর না করেন দয়া করে চাকা দুইটা চেঞ্জ করে নিন। হয়তো বাড়তি কত 10,000 টাকা খরচ হবে, আর লাগানো টাকানো দিয়ে জেল টেল ভরে অলমোস্ট 10,500 টাকা হবে। তবে ভাই এটার ব্যালেন্সিং যা পাবেন এবং কর্নারিং করে যে মজা পাবেন এটা হচ্ছে নেক্সট লেভেল। কারণ টিভিএসের যে টায়ারটা থাকে ওইটা ভাই স্কিড করে আর ব্যালেন্সিং কম। আর এটাতে যেহেতু চাকা 10 সেকশন বেশি লাগানো আছে, সামনে লাগানো আছে হচ্ছে 100 আর পিছে 140, তো ব্যালেন্সিং অবশ্যই বেটার হবে, এটা স্বাভাবিক। আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, সেখানে ডিটেলস বলার চেষ্টা করব।